কিছুক্ষণ পরে দুপুর হয়ে গেল। তারপর গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় খালি গায়ে বসে আছি। হঠাৎই কোথা থেকে রাইসা রুমের ভিতর ঢুকে পড়লো। ঢুকে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি খালি গায়ে ছিলাম। গ্রামে থাকতে প্রতিদিন জিম করতাম, তাই আমার শরীর একদম ফিট ছিল। আমি রাইসার সামনে গিয়ে ওনাকে ডাকতে লাগলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কই তাকিয়ে আছি? তাড়াতাড়ি নিচে আয়, তোকে ডাকছে। এই বলে চলে গেল। তারপর আমি একটা গেঞ্জি পরে নিচে আসলাম। খাওয়া দাওয়া করার জন্য ডাকছিল। তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসলাম। আঙ্কেল আন্টি অনেক ভালো, কিন্তু রাইসা মনে হয় আমাকে সহ্য করতে পারছে না। যত কষ্টই হোক, এখানে থেকে নিজের পড়ালেখাটা শেষ করতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষে রুমে এসে রেস্ট নিতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। বিকেলবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। দেখলাম রাইসা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই, তোকে সেই কখন থেকে ডাকছি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কেন, ঘুমালে কি দোষ হয় নাকি? আব্বু তখন কি বলেছিল? তোকে নিয়ে ঘুরতে আসতে বলে নাই? আমি তো মনে করছি আপনি যাবেন না। চুপ! এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে, ঘুরতে বের হবো। যেমন আপনার ইচ্ছে। তারপর রাইসা চলে গেল। কিছুক্ষণ পরেই রাইসার সাথে ঘুরতে বের হলাম। রাইসার একটা নিজস্ব গাড়ি আছে, ওটা নিয়ে বের হলো। আমি গাড়ির পিছনে বসলাম। রাইসা শার্ট প্যান্ট পরে বের হয়েছে, যেটা আমার পছন্দ হলো না। আপনারাই বলেন, এগুলো কি মেয়েদের পোশাক? একটা পার্কের সামনে এসে গাড়ি দাঁড় করালেন। তারপর গাড়ি থেকে নেমে আমাকে ওনার পিছনে আসতে বললেন। কিছু দূর যেতেই দেখি একদল মেয়ে একটা বড় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। রাইসাও দেখছে ওদের দিকে যাচ্ছে। আমার ভয় লাগছে, এতগুলো মেয়ের সামনে নিজেকে অসহায় লাগছে। কি রে, তোর আসতে এত সময় লাগলো? আমরা সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। আমাকে বলছিস কেন? ওই খ্যাতকে জিজ্ঞেস কর, ওর জন্য তো লেট হলো। ওর এ কথা শুনে সবাই আমার দিকে তাকালো। এতক্ষণ আমার দিকে কেউ তাকায়নি, সবাই রাইসাকে নিয়ে ব্যস্ত ছিল। ওই চকলেট বয়। এই, তুই কাকে চকলেট বয় বলছিস? তুই চুপ কর। তোর আবার কি হলো? সুমাইয়া রাইসার হাত ধরে একটু দূরে নিয়ে গেল। কি রে, এভাবে টেনে আনলি কেন? আমার তো প্রথম দেখাতেই হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যার হো গায়া হে, এই চকলেট বয়ের প্রেমে পড়ে গেছি। তোর মাথাটা সত্যিই গেছে। শেষে কিনা একটা খ্যাতের প্রেমে পড়লি। আমি তো ওর মধ্যে খ্যাতের কিছুই দেখতে পাচ্ছি না। ইস, ওর বডি দেখছিস? আমার তো এক্ষুনি ইচ্ছে করছে। এত কিছু ভেবে ফেললি? হায় আল্লাহ! যে করেই হোক, ওর সাথে আমার লাইন করিয়ে দে না। এসব করে লাভ নাই, ও প্রেম করবে না। কেন, তুই কি ওকে প্রপোজ করেছিস নাকি যে বলছিস ও প্রেম করবে না? তুই পাগল হলি? আমি কিনা ওকে প্রপোজ করবো? হাসাইলি। এদিকে আমি দূরে থেকে অসহায়ের মতো ওদের দিকে তাকিয়ে আছি।